নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। নর্থ বেঙ্গলের স্পেশাল আজকের রেসিপি হচ্ছে বিঘরের বেগুন ভাজা। বিশেষ করে শীতকালেই কিন্তু বিঘরের এই বড় বড় বেগুন পাওয়া যায়। এক একটা মোটামুটি 750 গ্রাম থেকে 1 কেজি ওজনের হয়ে থাকে। পুরো নরম তুলতুলে মাংসে ভরা এই বড় বড় বেগুনের মশলাদার ভাজা আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এখানে একটা মাঝারি সাইজের বিঘরের বেগুনকে আমি ভালো করে আগে থেকে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। বেগুনটা অবশ্যই করে কাটার আগেই কিন্তু ধুয়ে নেবে। 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম, এতে করে সুন্দর একটা লালচে কালার আসবে। 1 টেবিল স্পুন বেসন দিচ্ছি। বেসন এখানে বাইন্ডিংস এবং ক্রিস্পিনেসের কাজ করবে। খুব সুন্দর একটা চাটপাটা ফ্লেভারের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তবে তোমরা ঝালের জন্য চাইলে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। সবার লাস্টে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এবারে সমস্ত মশলা খুব সুন্দর করে বেগুনের গায়ে মাখিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। মোটামুটি 2 পিঠেই আমি বেগুনের দেখো খুব সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি। ঠিক একইভাবে প্রত্যেকটা বেগুনের পিসে 2 সাইডেই মশলাটাকে মাখিয়ে নেব। আর মশলা মাখানোর পরে সাথে সাথেই কিন্তু ভেজে নেব না, এগুলোকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এতে করে নুন আর চিনিটা ভালো করে গলে যাবে আর মশলাও বেগুনের ভেতরে ঢুকে যাবে। আর বেগুনের যে একটা অতিরিক্ত জলজলে ভাব থাকে সেটাও দেখবে কিছুক্ষণ পরে বেরিয়ে আসবে বেগুন থেকে। 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখো নুন আর চিনি গলে গেছে আর বেগুন থেকে একটুখানি জল বেরিয়ে এসছে। এই জলটাকে এভাবে কাত করে ফেলে দেব। এবারে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান গরমে বসাচ্ছি। তাওয়া বা ফ্রাই প্যানের মধ্যে এই ভাজাটা করবে, এতে করে একটু চওড়া জায়গাটা থাকলে ভাজতে সুবিধে হবে। খুব সামান্য 1 টিস্পুনের মতো সর্ষের তেল দিলাম। তাওয়ার চারধারে খুব ভালো করে সর্ষের তেলটাকে মাখিয়ে নিয়েছি। এবারে মশলা মাখানো বেগুনের টুকরোগুলো পরপর দিয়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই বেগুনগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। 5 মিনিট সেদ্ধ করার পরে অপর সাইড উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে লো ফ্লেমে প্রত্যেকটা বেগুনের টুকরোকে উল্টে দেওয়ার পরে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। এই মশলা বেগুন ভাজা কিন্তু ডুবো তেলে করতে হয় না, সামান্য তেলেই হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন একটুখানি অ্যাডজাস্ট করতে অসুবিধা হলেও দেখবে কিছুক্ষণ পরে বেগুনগুলো মজে অল্প একটুখানি হয়ে যাবে, তখন তাওয়াতে ঠিক ধরে যাবে। আরও 5 মিনিট ঢেকে ভাজার পরে দেখো বেগুনের অপর সাইডটা কিন্তু খুব সুন্দর লালচে কালার করে ভাজা হয়ে গেছে। আবারও একটুখানি উল্টে দেব আর মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব। তাহলেই কিন্তু আমাদের নর্থ বেঙ্গলের স্পেশাল বিঘরের মশলাদার বেগুন ভাজা গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে। দেখো বেগুন ভাজাগুলো অপর দিক থেকেও খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়েছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।